তো আমরা গোলকগঞ্জ থেকে বাড়িমিহি মেলা দিছি আর পানবাড়ি বিএসএফ ক্যাম্পের সামনে এই সুন্দর একটা বাবেতের শিল্প দেখে এনে খাইলাম, মানে চোখ আটকে ধরছে শীতে আমার কাছে। আসলে বিশেষ করে আমার চোখ, আমি যাবার নিছি এই জন্য তো দেখা গেছে আমার কাছে এত ভালো লেগে গেছে। ভিতরেও দেখাই কি সুন্দর সুন্দর জিনিস। মানে আগের দিনে খুব ফেমাস ছিল, মানে আগে সবাই পারছে, এখন তো সবাই পারে না, বিলুপ্ত প্রায় অবস্থা। এই বাবেত শিল্প এটা হইছে ঝুলনা, সুন্দরভাবে কালার করছে, পলিশ করছে। ওই যে দেখাও, ওটা দেখাও, ওই যে এই যে মজা না এনে এনে জলেই খেলাবার নাকি না, কিন্তু গাড়ির জায়গা নাই। ওই যে গাড়ি কিছু হইলেও নিয়ে যাম, কিছু হইলেও নিয়ে যাম, নইলে আমার নাই এনেকার সব বস্তু এত ভালো লাগছে। আমি গাড়ি যাব না, আমি সব নিয়ে যাই। এই যে বাহ, একদম কিন্তু আইনি পাপা এন থেকে আমারে কিছু একটা হইলেও নিয়ে যান। কি সুন্দর, একদম অদ্ভুত কারিগরি, একদম নিখুঁত ভাবে বস্তুগুলো বানাইছে। আমাগো ওই সাইডে বস্তুগুলা কিন্তু আরই আমাগো কলকাছিয়া বরবাটাতে না নাই কালার করব না, বানাইছে, পলিশ করব। তারপরে এই যে সোফা টুলও আছে, এই যে টুলও আছে, সুন্দর আছে, আরো সুন্দর সুন্দর আছে নে টুল আছে। কিছু একটা এই যে এনে ছোট মোটো বস্তু নিয়ে দিবা না, কিছু নিয়ে যাও, কিছু নিয়ে যাই গাড়ির মধ্যে, যেন যাব এনে নিয়ে যাই, এনে যাব। বহু বহার জন্য কত সুন্দর দেখো, ওয়াও। আর মজবুত কত দেখছো কি তুমি, একটু নড়াচড়াও করে না। ওই যে ভিতরেও আছে, ভিতরেও আছে, একটু ক্যামেরাটা ফোকাস করে দাও। এই যে সোফা, বিভিন্ন ডিজাইনের সোফা, টি টেবিল। জায়গাটার নাম সুন্দর করে স্পষ্টভাবে জানাইয়া দাও। পানবাড়ি না দাদা? যদি নিবার চাই নিয়া খাবো না আগে। হয়তো পানবাড়ি বিএসএফ ক্যাম্পের সামনে। কত সুন্দর, এই যে এটা আসলে টি টেবিল। তারপরে এই যে দেখো, এই যে সোফা সেটও কত সুন্দর সুন্দর সোফা সেটও বানাই, এই যে বহার জন্য। আউ! এই যে এনে হয় না হয়। এই যে এটা দেখো কি মজা দেখা যায় এলি পাপা। এটা চেয়ার না, এটা সোফা সেট আছে, সোফা সেট, এটা সেট বুঝছো। আরে কি দিয়ে বলবো, বিশেষ করে দেখো কত সুন্দর করে বানাইছি, এত সুন্দর। আমার কাছে মেলা ভালো লাগছে, আমার মনে হইতেছে আমি নগে করে নিয়ে যাই। নিয়ে যাম তো, কিছু হইলেও নিয়ে যাম, গাড়ির ডিগ্গির মধ্যে যা যাবো নিয়ে যাবো না, এনে অর্ডার করে নিয়ে যাম। দাদার নাম্বার নিয়ে যাম। হ্যাঁ হ্যাঁ দাদা আচ্ছা, দাদা এদিকে এদিকে নিয়ে আসেন একটু। আমাগো নতুন সংসারের জন্য যেটা ভালো হইব নিয়ে গেলে। বসো না, বসো। এই যে এই যে এই যে একদম কি সুন্দর, একদম মহারাজা ফিল হবে এটার মধ্যে বইয়া না, ফিলিং লাইক এ কিং অফ মাই ওন কিংডম। আমার ড্রেস দেখছো কি, এই ড্রেস দিয়া পুরো একদম ই দিয়া মিলা যাবো, আমি একদম রানী। ওটা হলো খারাপ সিস্টেম আর এটা হলো আরাম। এটা খারাপ সিস্টেম, এটা আরাম বেশি, আরাম মানে ই কইরা বহার এই যে আরাম। দাদা ওইদিকে আসেন, আপনি বসেন, আপনি ওই যাও। এই জায়গাটা হইছে ধুবড়ী ডিস্ট্রিক্টের পানবাড়ি বিএসএফ ক্যাম্পের সামনে। তো আমরা বাড়ি যাইতাছি, কলকাছিয়া যাইতাছি, বাড়ি মিহি গেতাছি, যেহেতু আমরা গোলকগঞ্জ গেছিলাম উইথ ফ্যামিলি। আপনার নাম কি দাদা? আমার নাম মোহাম্মদ সুজাল আলী। সুজাল আলী। এই যে বাবেত শিল্প, এটার লগে আপনি কতদিন ধরে জড়িত? এটা আমার 30 বছর পার হইছে। 30 বছর পার হইছে। হ্যাঁ। তো 30 বছর ধরে এইখানেই আপনার এই? না, আমি আলমগঞ্জ ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলমগঞ্জ থেকে তারপরে একটু আগে আসছিলাম, আর এখানে 10 বছর হয়ে গেছে। আমি 3 বার করে ফার্স্ট প্রাইজ পাইছি। এটা নিয়ে এইটা ফার্স্ট প্রাইজ ওই আছে আমার, ওই প্রাইজ 20,000 টাকা ওই আছে। আর এটা কাম যে করে মাসে বেশিরভাগ মাসে করে, মানে এই যে জেং বেতে আমি করতেছি, রাডিং বেতে একটা জেং বেত গুনে এখন থেকে বেত আনিমে অরুণাচল থেকে, অরুণাচল প্রদেশ থেকে। হ্যাঁ, এই বস্তু জিএসটি দিয়ে আনা লাগে। আপনার কি উপার্জনের ই সুন্দর বস্তু না মেলায় যে বড় বড় যে বর্তমান সময়ে যে ই বানায় তোমার রেস্টুরেন্ট যে ই করে, রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, দেখা যায় এবা ধরনের বস্তু। কিন্তু আমি না যে বানানোর জন্য এমন ধরনের ইস্তা হঠাৎ করে দেখবার পাইলাম, আর সেই জন্য আমার এত ভালো লাগতেছে। আসলে এই বেচা কিনা ঠিকঠাক হয়তো ধরেন এটা আগের মতো নাই বেচা কিনা, আগে প্রচার কম। আমার জায়গাটা হয়েছে মানে এইটু কাছারের উপরে, গাড়িটা মানে ঘুরাইতে পারে না, গাড়ির মানে পার্ক নাই, তার জন্য আমার একটু আগের থেকে কম হয়েছে। আমার ওই ডাউনে বেশি চলতো, ডাউনে বহুত চলতো আমার।
ইনকাম কিরকম প্রতি মাসে মোটামুটি? ধরে না হন ইনকাম কোন রকম আমরা পেটে ভাতে চলতেছি আর ওই রকম ইনকাম নাই, কারণ কিছু নেই, এটা হাজিরা মানে খাটনি হিসেবে আমরা হাফ পয়সা পাই না। আসাম সরকারের থেকে আপনি পাইছেন? না, হ্যাঁ আসাম সরকারের এটা আমি পাইছি ডিআইসি অফিস থেকে। ডিআইসি অফিস থেকে পাইছেন? সরকারি। সরকারি, হ্যাঁ। তাই কোনটার দাম কত দাদা? দাম জানবার চাবো আমাকে দর্শকের, দাম কত? এটা অ্যাকচুয়ালি এই বস্তুটা হলো আপনার সেট হিসাবে 5 সিটার, আচ্ছা তার মানে লম্বা একটা আছে। একটা 3 সিটার, দুইটা সিঙ্গেল, সামনে একটা সেন্টার ডাবল, দুইটা মোড়া। এই সেটটার দাম দিছি আমি 18,500 টাকা পুরো সেট। হ্যাঁ, সিঙ্গেল নিয়ে যাব না এটা? সিঙ্গেল একটা হলে আপনার মোটামুটি 2800 টাকার মতো দাম। এটা 2800 টাকার মতো। 2800 টাকা খুব বেশি দাম না, কারণ এবার ধরনের চেয়ার কিনবার নিয়ে গেলে স্টিলের চেয়ার বা মিক্স চেয়ার কিনবার নিয়ে গেলে 3000, 4000, 5000 পর্যন্ত দাম হয়ে যায়। আর প্লাস্টিকের কথা তো বেলেগ, প্লাস্টিক তো খুবই সহজলভ্য, সস্তা। আর প্লাস্টিকে পরিবেশের কত প্রদূষণ করে এটা আমরা সবাই কম বেশি পরিমাণে জানি। তো প্লাস্টিকের বস্তু আমরা যত বর্জন করে চলবো আমাগো পরিবেশের জন্য ভালো। তো এই ধরনের বস্তু, এই ধরনের বস্তুরে, এই ধরনের শিল্প কলারে আমরা কিন্তু উৎসাহিত করা উচিত। দাদা কইছে যে কোনো রকম পেটে ভাতে চলে, আসাম সরকারের দ্বারা পুরস্কার প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত এই দাদা 30 বছর ধরে এই কাম করবার নি কেন হইছে। আগে আলমগঞ্জ বাজারে ছিল, হ্যাঁ দেখেন নিখুঁত কারিগরি, একদম সুন্দরভাবে বস্তুগুলো বানাইছে। দাদা আমরাও দেখে খুব পছন্দ হয়েছে, নিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু আমার গাড়িতে নাই খুব একটা বেশি জায়গা। তাহলে তুমি কি নিবে? আমি এখানকার যেহেতু অমনে নেওয়ার সুবিধা না, আর আমরা যেহেতু মেলা দূরের মানুষ, আর নিমু কেমনে কইরা হয় এমন কিছু নেও আমার কাছে। তো এই যে গুলগুনা ভালো লাগছে, মিলাই নেই, একটা এটা নেই, ওটা নেই, মিলাই নিবা, কিন্তু সেট নিলে ভালো লাগবে। এর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে, আবার কোয়ালিটি আছে না? কোয়ালিটি আছে। 1 নম্বর 2 নম্বর মাসে চেনে না। হ্যাঁ, এই যে এইটা যে আছে, হ্যাঁ, এটা এখন কালারটা অন্য করছি। হ্যাঁ, এটা আপনার 20 বছরের কিছু হলে রিটার্ন নেব। 20 বছরের গ্যারান্টি? 20 বছরের গ্যারান্টি বাবা। আমার কাছে মাল আছে 31 বছর আগের মাল, রিপেয়ারিং করতে দিছে। এর নাম আছে? ওই যে পুরানটা, ওই যে পিছনে 31 বছর হইছে। ওইটা রইছে 31 বছর। আচরিত, রিপেয়ারিং করতে 31 বছর। ব্যাট থাকা লাগবে রাইডিং ব্যাট। রাইডিং ব্যাটে সবাই জ্যাংদাদের কাজ করে, হ্যাঁ, কিন্তু আমি রাইডিং এর কাজ করি। রাইডিং এর আসুরিত টাইপের প্রতিভা দেখলাম একবারে। আমি কই হারতাছি না, এত ভাল লাগছে হাতে বানাইয়া। এই যে দেখতাছো দেখি কোনটা কি কোয়ালিটি? 1 নম্বর কোয়ালিটি। আচ্ছা, এটা 1 নম্বর কোয়ালিটি, এটা হইছে 2 নম্বর কোয়ালিটি। কোনটা কি ব্যাট? আপনার এটার দাম পড়বো আপনার পুরো একটা পড়বো আপনার 750 টাকা। আচ্ছা, আর ওইটা পড়বো আপনার 600 টাকা। এটা পড়বো 600 টাকা। হ্যাঁ, তাহলে যে কোনো দুইটা বস্তু নিয়ে যায়, ডিগ্রি জানি যায় কোনটা কোনটা নিবা। দেখো তুমি কি নিবে নাও, দেখে নই। আমার কাছে তো সবই ভালো লাগছে, মনে হইতাছে সবই নিয়ে যাই। ওই যে